একটু এই এই যে বিরল অপারেশনটি করলেন এবং এই অপারেশন করতে গেলে কি কি ঝুঁকি নিতে হয়েছে আর কি কি ঝুঁকি ছিল এবং আলটিমেট কি অবস্থা, কি অপারেশনটা কি হয়েছে স্যার? আচ্ছা, অপারেশনটা পেশেন্টের সমস্যা থেকে তাহলে বলি। পেশেন্টের সমস্যা ছিল 20 দিনেরও বেশি সময় ধরে পেশেন্ট বমি হচ্ছিল, যা খাচ্ছিলেন সব বমি করে বের করে দিচ্ছিলেন। তো তারপরে পেশেন্টের বাইরের একটি বেসরকারি নার্সিংহোমে, সেখানে ডক্টর গৌতম ব্যানার্জির আন্ডারে ভর্তি ছিলেন পেশেন্ট। সেখানে পেশেন্টের সিটি স্ক্যানে ধরা পড়ে একটা ডায়াফ্রামেটিক হার্নিয়া। ব্যাপারটা কি, ডায়াফ্রাম মানে বা বাংলায় যেটাকে মধ্যচ্ছদা বলে, বুক আর পেটের মধ্যবর্তী একটা পর্দা, যেটার মাধ্যমে বুকের থেকে কোনো কিছু পেটের দিকে যেতে পারে না, আবার পেটের থেকে কোনো কিছু বুকের দিকে যেতে পারে না। তো সেই পর্দায় একটা ডিফেক্ট ধরা পড়ে। সেই ডিফেক্টের জন্য সেখানে পেটের মধ্যেকার যে ইন্টেস্টিন, সেই ইন্টেস্টিন, স্টমাক এবং ট্রান্সভার্স কোলন, সেটা ওই ডিফেক্ট দিয়ে, মানে ওই ফুটোটা দিয়ে বুকের মধ্যে পৌঁছে যায়, বুকের মধ্যে পৌঁছায় এবং রাইট লাংসের প্রায় উপর ভাগ অবধি পৌঁছে যায় এবং লাংকে খানিকটা প্রেশার দিতে থাকে, অক্সিজেন স্যাচুরেশন ফল করতে থাকে পেশেন্টের। এই সমস্যা নিয়ে পেশেন্ট প্রথমে আসে। পেশেন্টের বাড়ির লোকের সাথে প্রথমে কি কন্ডিশন সেই ব্যাপারটাকে ভালো করে বোঝাই এবং এটা অপারেশন ছাড়া এটার কোনো উপায় নেই সেই ব্যাপারটাও আলোচনা করি। যদিও 86 বছর বয়স, পেশেন্টকে অপারেশন করার জন্য এতগুলো পেশেন্টের কোমরবিডিটি, সেই অবস্থায় আমাকে বহুবার ভাবতে হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে পেশেন্টকে আমি ফেরাতে পারবো। সেই জায়গাটা থেকে আমি পেশেন্টের অপারেশনের ব্যাপারে আমি এগোই, বাড়ির লোকেদের কাছ থেকে প্রচণ্ড সাহস পাই এবং বাইরের নার্সিংহোমে আমার মনে হয়েছে যে আরেকটু ভালো সেট আপ দরকার। সেই জন্য আমি অ্যাপোলো নার্সিংহোমের সাথে কথা বলি। ওনাদের এখানকার আইসিইউ এবং ওটি টিম খুব ভালো লাগে আমার, এখানে পেশেন্টকে নিয়ে আসি। অপারেশনের আগে কতগুলো রিস্ক নিয়ে আলোচনা করি। প্রথমত পেশেন্টের কোমরবিডিটি, এই বয়সে একটা অপারেশন, মানে এই বয়সে একটা সামান্য অপারেশনও একটা পেশেন্টের জন্য বিশাল ঝুঁকিপূর্ণ হতে পারে। পেশেন্টের কিডনিতে চাপ পড়তে পারে, লাংসের অবস্থা খারাপ হতে পারে। সেই ব্যাপারগুলো, অপারেশন যেহেতু একটা স্ট্রেস, সেগুলো আরও বাড়াবাড়ির দিকে যেতে পারে, এই ব্যাপারটা আলোচনা করি। অ্যানাস্থেসিস্টের পার্টটা আলোচনা করি, যে পেশেন্টকে অজ্ঞান করানো এবং অজ্ঞান থেকে বের করা, সেই ব্যাপারটা খুবই ডিফিকাল্ট একটা জায়গা। হয়তো অজ্ঞান অবস্থা থেকেই পেশেন্টকে আবার অপারেশনের ঘর থেকে আইসিইউতে পাঠানোরও দরকার হতে পারে জ্ঞান না ফিরিয়ে, সেই ব্যাপারটাও আলোচনা করি। এবং পরিশেষে সার্জিক্যাল যে রিস্কগুলো, সেইগুলো আলোচনা করি, যে এইভাবে জিনিসটা ঢুকেছে, এটাকে নামাতে গেলে এই সমস্যা হতে পারে, সেই ব্যাপারগুলো সব ওনাদের সাথে আলোচনা করি। এখন কেমন আছেন পেশেন্ট? পেশেন্ট খুবই ভালো আছে। গতকাল পেশেন্টকে আমরা ছুটি করি এবং আমাদের সাথে উনি ছবিও তোলেন। আপনার সঙ্গে কি অন্য কোনো ডাক্তার অ্যাসেস করেছেন আপনি? এটা পুরোটাই মানে আমার নেতৃত্বে হয়েছে। আমার সাথে খুব মানে যোগ্য সহায়তা পেয়েছেন ডক্টর সৌম্য ব্যানার্জি, আরেকজন সার্জেন, এবং অ্যানাস্থেসি ডক্টর তোফাজ্জল হক শাহানা। ওটার খরচ কেমন হয়েছে? টোটাল খরচ এই নার্সিংহোমে ওনার কাছ থেকে আমি আরও ভালো করে জানলাম ব্যাপারটা, মোটামুটি 1 লাখের কাছাকাছি টোটাল অপারেশন বাবদ এই খরচটা হয়েছে। যেটা আমি কলকাতায় খবরও নিয়েছিলাম, এটা মোটামুটি কলকাতার একটা স্ট্যান্ডার্ড ভালো নার্সিংহোম, এখানে প্রায় 3 লাখ মতো খরচ পড়তো। না, স্বাস্থ্যসাথীর আন্ডারে এটা হয় না, যেহেতু হার্নিয়া এখন উঠে গেছে স্বাস্থ্যসাথীর আন্ডারে। এই বয়সে এই ধরনের অপারেশন, এটা ঝুঁকি কতটা ছিল বা এই ধরনের মানে রেয়ার মধ্যে পড়ছে? অবশ্যই এটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। এটা একটা সাধারণত এগুলো ছোট বাচ্চাদের হয়, একদম ছোট বয়সে এই সমস্যা নিয়ে প্রেজেন্ট করে এবং 2000 থেকে 5000টা বাচ্চার মধ্যে একজনের এরকম সমস্যা হয়। তো এরকম মানে বড়দের এই সমস্যা, এটার জন্য প্রথমেই আমি এই মানে আমার যিনি ডাক্তারবাবুর আন্ডারে প্রথমে ভর্তি ছিলেন বাইরের নার্সিংহোম, ওনার কাছ থেকে শোনার পরে আমি বই খুঁজতে থাকি যে বইতে এরকম অ্যাডাল্টে এরকম পাওয়া যায় কিনা। তো বইতে আমি কোথাও পেলাম না। গুগল সার্চ করে কিছু উদাহরণ পেলাম, তো সেটাও খুবই কম এবং যা বলছে 40 থেকে 50 বছরের মধ্যে ম্যাক্সিমাম এই ঘটনা ঘটতে পারে। তো 86 ইয়ার্সে এসে এই সমস্যা, প্রথমে আমি ভেবেছিলাম যে কোনো পড়ে টুরে যাওয়ার জন্য হয়তো ডায়াফ্রামে এই ডিফেক্টটা হয়েছে, কিন্তু যখন অপারেশনের সময় যখন দেখতে পাই তখন দেখি যে এটা পড়ে যাওয়ার জন্যই তো নয়, এটা জন্মগতভাবেই এটা ছিল। যে ডিফেক্টটা দেখে যেটা বুঝতে পারি, সেটা পুরোপুরি জন্মগত, যেটা এতদিনে প্রেজেন্ট করেছে পেশেন্ট। ঠিক আছে, পেশেন্ট মানে কোথাকার? পেশেন্ট হচ্ছে কাটোয়ার কাছাকাছি কৈচুরের বাসিন্দা। পেশেন্টের নামটা কি?
ডক্টর অর্ক ব্যানার্জি, বর্ধমান মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার নাম প্রদীপ জয়। পেশেন্টটা কি হলো? পেশেন্ট আমি জানি। আপনার বাড়ি? আমার টাউন বলুন। আমি বর্ধমান অ্যাপোলো হসপিটালে অপারেশন ম্যানেজার বসে আছি। বলছি আপনাকে বলছি হ্যাঁ। এক তো বয়স 86, এই বয়সে অপারেশনের রিস্ক, ঠিক আছে, তারপরে এটাকে কীভাবে ওভারকাম করে এখানে অপারেশনটা করালেন, এটা যদি পারিবারিক সিদ্ধান্তটা একটু যদি জানান। হ্যাঁ, পারিবারিক সিদ্ধান্ত। প্রথম কথা, যখন সিটি স্ক্যানে ধরা পড়লো যে এরকম একটা বিরল হার্নিয়া ওনার হয়েছে এবং সেটা ওনার ডান দিকের লাংসটাকে পুরো চেপে দিয়েছে, অর্থাৎ নিঃশ্বাস নিতে ওনার একটা ভীষণ কষ্ট হচ্ছে। তার সঙ্গে তো বমির প্রবলেমটা ছিল, কিছু খেতে পারছিলেন না। স্বভাবত একটু আমরা প্যানিক হয়ে প্রথমেই একটু বড় জায়গার কথা মানুষ স্বাভাবিকভাবেই ভাবে। তো এইটাতেও রেফারেন্স পেয়ে ওনার সঙ্গে কথা বললাম। উনি আমাদের গোটা চিত্রটা পরিষ্কার করলেন যে এটা কী ধরনের অসুখ হয়েছে বা কী ধরনের ডিফেক্ট হয়েছে, এটাকে কী করে সার্জারি ছাড়া যে কোনো উপায় নেই সেটা উনি বললেন, বা মেডিসিনের ডাক্তারও সেটাই বলেছিলেন। তো উনি একটা জিনিস বলেছিলেন যে একটু ভালো সেট আপ দরকার যেখানে এই অপারেশনটা করা যাবে, এবং কোনো পাস্ট হিস্ট্রি নেই ওনার কাছে এই ধরনের অপারেশন এর আগে কোনো পেশেন্টের হয়েছে। তো এইসব শুনে একটু মন ঘাবড়ে যায়, খুব স্বাভাবিক কথা। তো আমরা বেসিক্যালি কলকাতাতে খোঁজ নিয়েছিলাম, কিন্তু ওনার কনফিডেন্স দেখে ওনার কাছেই করাবার ডিসিশন বাড়ি থেকে নেওয়া হয়েছে। উনি এটা 100% কনফিডেন্স। এই মুহূর্তে পেশেন্ট কেমন আছেন? খুবই ভালো আছে। গতকাল তো আমরা নিয়ে গেছি, আজকেও আমরা খবর পেয়েছি খাওয়া দাওয়া বা অন্য যে কোনো সিস্টেমগুলো ডিফেক্ট ছিল সব ঠিক আছে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ কুমার জোশ। পেশেন্ট কেমন আছেন? পেশেন্টের ছোটো জন। দেখুন, আপনি তো হসপিটালে ডাক্তার। হ্যাঁ, আপনি হসপিটালে করেন? আচ্ছা, এটা ওনাদেরকে আমি এই অফারও দিয়েছিলাম। ওনাদেরকে 3টে জায়গার কথা আমি বলেছিলাম যে হয় আপনারা কলকাতায় নিয়ে যান, তাতেও আমি মানে যেহেতু ভালো সেট আপের জন্য যে আপনি সেখানে আমি আমার তরফ থেকে যতটা সহযোগিতা আমি করবো, অথবা আপনি বর্ধমান হসপিটালে নিয়ে আসুন আমার দিনে, বৃহস্পতিবার আমার যেহেতু অ্যাডমিশন ডে, সেদিন আপনি নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আর তৃতীয় অফার দিয়েছিলাম যে যদি বাইরে করাতে চান তাহলে বাইরে ভালো কোনো সেট আপে তাহলে করবেন। এবারে উনি সেটা বেছে নিয়েছে, ওনার মনে হয়েছে যে না আমি বাইরে পছন্দ স্বাভাবিক হতেই পারে, মানুষের পছন্দ হবে। আপনার কি মনে হচ্ছে হসপিটাল করলে ঠিক এরকম ট্রিটমেন্ট হতো? অবশ্যই অবশ্যই। হসপিটালি অপারেশনটা তাড়াতাড়ি হতো না পরে দিলে হতো? না না, সেটা তো একই ব্যাপার। ধরুন মানে অপারেশনের টাইমিংটা বলছেন না এমার্জেন্সি? মানে এই যে ইমার্জেন্সি কেস হলো এটা, এমার্জেন্সি হিসাবেই অপারেশন করতে হতো, একই ব্যাপার। আপনি হসপিটালে রিস্ক নিলেন না কেন? হসপিটালের রিস্ক তো এটা ধরুন এইভাবে তো একটা ক্রাউড রাশের ব্যাপার। ধরুন খুব পরিষ্কার কথা একটা হসপিটালে অনেক পেশেন্ট থাকে, অনেক ক্রাউড থাকে, সেখানে ডাক্তারদেরও কিছু একটা লিমিটেশন থাকতেও পারে, বুঝতে পারছেন? যেখানে আমি বলতে পারছি না যে সঙ্গে সঙ্গে আমাদের পেশেন্টের যে ক্রিটিক্যাল কন্ডিশন ছিল সেটা আমি তো হসপিটাল ম্যানেজমেন্টের তো নয়, বাট অ্যাজ এ একজন নাগরিক হিসাবে বলতে পারি হয়তো সেখানে অনেক পেশেন্টের মাঝে হয়তো আমাদের ডিলে হলেও হতে পারে। সেইখানটা ভেবে আমরা ডিসিশন নিয়েছিলাম যে এখানে উনি কিন্তু প্রথমে হসপিটালে কথা বলছেন, এটা বলতেই হবে। নার্সিংহোমের বাইরে কলকাতায় করানোটা সেকেন্ড অপশন ছিল আমাদের, উনি সাজেস্ট করেছিলেন। আর থার্ডটা উনি বলেছেন বর্ধমানে কোনো ভালো সেট আপ, তো আমরা এটা নিয়ে বেশি নিয়েছি।